আজ আষাঢ় মাসের প্রায় শেষের দিকে প্রচুর বৃষ্টি। তো ওই বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি বা সর্ষে ইলিশ এগুলো আমার খুব পছন্দ, আমার পরিবারের সবার খুব পছন্দ। তো বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। ইলিশ মাছটা বেশ ভালোই ছিল। তো নিয়ে এসে যে এখন মাছের উপরে যুদ্ধ চলছে, প্রসেসিং চলছে, মাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। তো আসলে আমার ছেলে মেয়ে তো সর্ষে ইলিশ তার খুব পছন্দ, বলছে মা আজকে সর্ষে ইলিশ করো। তো সর্ষে ইলিশ করার জন্য আজকে রান্নাঘরে আসলাম। আজকে ছুটির দিন ছিল, বাসায় আছি। দেখলাম বাচ্চাদেরকে একটু খাবার, পছন্দের খাবারটাই করি। তারপর আজকে প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে যেমন মেঘ ডাকছে তেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো আমারও খুব মজা করে আজকে ইলিশ মাছটা খাওয়া হবে দেখে ইলিশ মাছটা কিনে নিয়ে যে কাটাকাটি চলছে। ইলিশ মাছটার খুব ঘ্রাণ। ইলিশ মাছটা আসলে কিনে ঠকিনি, ভালোই কিনেছি, পছন্দ মতনই হয়েছে। তো ইলিশ মাছে যে কাটছি, অনেকে হয়তো জানেন যে আমি মনে হয় রান্নাবান্না করতে পারি না, কাটতে পারি না। দেখেন আমি কিন্তু মাছও কাটতে পারি। আমি ইলিশ মাছ কাটছি কিভাবে, আপনারা সবাই পারেন, বাট আমি কিন্তু চাকরি করি, পাশাপাশি পার্লার আছে, তারপরেও কিন্তু সংসারের কাজ করি। আপনারা ভাববেন যে না মনে হয় সবসময় সাজুগুজু করে বসে থাকি, না, আমি মাছ কাটি, মাছ রান্না করি। তো আপনাদের সামনে এই জন্য একটা ছোটোখাটো রান্নার শেয়ার করলাম। তো আমি যে ইলিশ মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি, আর আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে পোস্ত দানা এনেছিলাম। এই পোস্ত দানাটা আমার খুব প্রিয়, তো আমি 1 প্যাকেট কিনে আনছি। তো আমি আজকে এই যে সর্ষে ইলিশে কী কী মশলা দেবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে মশলাগুলো আমি সব তৈরি করে রেখেছি। এখানে সর্ষে বাটা আছে, পোস্ত বাটা আছে, আদা রসুন বাটা আছে, পেঁয়াজ একটু বাটা আছে, জিরা বাটা আছে, কাঁচা মরিচ বাটা আছে। তো সব মশলার সাথে একটু সামান্য আমি শুকনো ঝালের গুঁড়াটা দেব যাতে একটু কালার আসে। তো এখন আমার সবচেয়ে মেন জিনিস যেটা, খাঁটি সরিষার তেল। সরিষার তেল ছাড়া সর্ষে ইলিশ জমেই না। আর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে তারপরে মশলাটা কষাবো। তো এখন চলে যাই আমরা এখন রান্নার প্রস্তুতি। রান্না করার জন্য চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে রেখেছি। এই যে ফ্রাই প্যানে এখন আমি তেল দেব, তেলটা তেতে উঠলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে যদি একটু মজা করে রান্না করেন, আসলে সব হাত চেটে পুটে খাবে। সর্ষে ইলিশ তো আসলে খুবই মজা লাগে। তারপরেও আমি খুব শর্টকাটে দেখালাম, আপনারা যদি এইভাবে রান্না করেন আমার মনে হয় যে অনেক পারফেক্টলি একটা সর্ষে ইলিশই খেতে পারবেন। তো আমি পেঁয়াজটা একটু ভালো করে বেরেস্তা করে নেব, তারপরে আমি মশলাগুলো দেব। আমি যে মশলা এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। শস্য বাটা আমি একটু নিয়েছি, সাদা সরিষা আর পোস্ত বাটা যে দিচ্ছি। সমস্ত মশলা এক এক করে আমি এই তেলের ভিতরে দিয়ে আমি একটু কষাই নেব। কারণ আগে আমি মাছের সাথে একটু মশলা মাখিয়ে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, বাট ওটা ডাইরেক্টলি দিলে মাছে একটা গন্ধ করতে পারে, তাই জন্য আমি মশলাটা একটু তেলে কষিয়ে নিচ্ছি। তেলে যদি হালকা কষাই নেওয়া হয় তাহলে এই যে মশলার যে গন্ধটা এটা আর করে না। এর জন্য আমি আগে থেকে একটু ভালো করে মশলা হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, তারপরে আমি মাছগুলো দেব। তো আপনারা এইভাবে একটু সব কিছু গুছাই যদি করতে পারেন তো অনেক মজার এই রেসিপিটা আপনারা করতে পারবেন। আমি হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে তার ভিতরে আরেকটু পানি দেব। পানিটা দেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এই মাছগুলা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আমি একদম হালকা সিদ্ধ, বেশি না, পানি দিয়েছি আমি একদম ভাত ধোয়া পানির মতন, জাস্ট মশলা আর মাছটা একটু সিদ্ধ হওয়ার মতন। তারপরে তেল উঠে গেলে এটা আমি নামিয়ে ফেলবো। এটার উপরে একটু কাঁচা মরিচ বিছাই দেবো ডেকোরেশনের জন্য। আপনারা যে যার মতন পছন্দ মতন দিতে পারেন। হলুদ লবণ যার যেমন যতটুকু স্বাদ মতন সব দিবেন। দেওয়ার পরে দেখবেন খাওয়ার মজা কি। এই বর্ষায় খিচুড়ি আর সর্ষে ইলিশ একদম জমে যাবে। তো আপনারা যারা যারা রেসিপিটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, আর ভালো লাগলে অবশ্যই জানাবেন যে আসলে সর্ষে ইলিশটা দেখতে বা আসলে খাওয়াতে তো পারছি না, যেহেতু আমি অনেক দূরে, আপনারা আমার বাসায় দাওয়াত খেতে চলে আসবেন, ইনশাল্লাহ অবশ্যই করে খাওয়াবো। এই যে হয়ে গেছে।